আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেছেন একটা ফ্রিজ বন্ধ আছে। এই ফ্রিজটা আমি কিচেনে এসে দেখলাম যে বন্ধ আছে। এরা কমপ্লেন ছিল যে ঠান্ডা হয় না। আমি চালা দেখলাম যে এটা ঠান্ডা হয় না। আসলে এরা একটা প্রবলেম ছিল। প্রবলেমটা ছিল এই যে এটা মূলত আমার এটা কিছু হট গ্যাসের ভিতরে যে আইসটা গলায়, এটা দেওয়ার মাধ্যমে আমার হট গ্যাসে আমি আইস গলাই ভিতরে যে চেম্বারের যে দেখেন, এই চেম্বারে যদি পরিপূর্ণ আইস হয়ে যায় তখন আমি গেলে এটার মাধ্যমে এটা হট গ্যাসের মাধ্যমে আমি এই আইসটা গলা দিই। এখন মূলত কারণ হচ্ছে এই এরা যে প্রবলেমটা পাচ্ছিলাম যে এটা যে আমার টাইম আমি 6 মিনিট দিয়ে রাখছিলাম হট গ্যাস, আর গেল এভাবে দিয়ে রাখছিলাম 4 ঘন্টা। এখানে তো মূল কারণ ছিল গেল আমার এই 6 মিনিট যে টাইমারটা ছিল, এখন আমি 6 সেকেন্ড দিয়ে রাখছি চেক করার জন্যে। এই 6 মিনিট কাজ করার পর যে সময় আমার ঘন্টায় ধরে তখন গেলে এটা ধরে না, এটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আবার যেটা 6 সেকেন্ডে 6 মিনিটে চলে আসে। এই জন্য আমার হট গ্যাসটা রেগুলার চালু থাকে। এই জন্য ভিতরে যে হিট হয়ে গেছে, যে আমার এই যে কয়েলটা দেখছেন ভিতরে এটা গেছে হট গ্যাসটে কাজ করে। এই জন্যে এই যে এটা দেখছেন আমার এটা হট গ্যাসটি কাজ করে, এটা অটোমেটিক দূরে রাখে। এই জন্য ভিতরে যে হিট হয়ে থাকে। এখন আমি আর প্রবলেম পাচ্ছিলাম যে এই টাইমারটা এক পাশে ধরে আর এক পাশে সাইডে দেয়। এই জন্য আমি একটা নতুন টাইমার নিয়ে আসলাম। দেখেন একদম নতুন। ইনশাল্লাহ এই নতুন টাইমারটা আমি লাগাই দেবো। আশা করা যায় ইনশাল্লাহ খুব ভালোভাবে ঠান্ডা হবে। এটা আমার আশা কাম্য। দেখতে থাকেন অবশ্যই। এই যে দেখেন আমার যে 6 সেকেন্ড যে চেক করতেছি, 6 সেকেন্ডের পরে আমার গেল যে 1 ঘন্টা ধরে গেছে আর এখন ছাড়ছে না। দেখেন যে আমার টাইমার আছে, এই টাইমারে গেল ঘন্টা গেল আমার লাইন ছেড়ে দিছে। আমার যে পরিপূর্ণ দেখেন এটা গেল এই পাশে চলে আসতো। 6 সেকেন্ড পরে আবার অবশ্যই এটা চলে গেছে। এখন আর সুন্দর মতন চলতেছে। আশা করা যায় এবার ইনশাল্লাহ। এটা দেখেন আমার এটা একটু পরে গেলেও কম্প্রেসার ধরবে। এটার পরে ইনশাল্লাহ এটা মূলত প্রবলেম ছিল এটাই। দেখেন আলহামদুলিল্লাহ মূলত এটার কারণেই গেল প্রবলেমটা হচ্ছিল। দেখেন অবশ্যই